মিথ্যার পার্থক্যকারী কোরআনুল কারীম নাজিল করেছি এই রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। তাহলে এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আরো একটা আয়াত থেকে জানতে পারলাম যে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে পৃথিবীর বুকে সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য। কোরআন পৃথিবীর বুকে আসছে হক এবং বাতিল চেনানোর জন্য। কোরআন পৃথিবীতে আসছে মানুষদেরকে ভালো এবং মন্দ চেনানোর জন্য। কোরআন পৃথিবীর বুকে আসছে কোনটা ন্যায় ও কোনটা অন্যায় এটা চেনানোর জন্য। কোরআন পৃথিবীর বুকে আসছে কোনটা হালাল কোনটা হারাম চেনানোর জন্য। কোরআন পৃথিবীর বুকে আসছে আলো এবং অন্ধকার চেনানোর জন্য। কোরআন পৃথিবীতে আসছে মুমিন কারা কাফের কারা পার্থক্য করার জন্য। বলি সুবহানাল্লাহ। কোরআনে এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে নাই। এই জন্য কোরআন এটা একটা নূর আল্লাহর পক্ষ থেকে। কোরআন হচ্ছে একটা নূর। এই নূর আল্লাহ তাআলা পৃথিবীতে এই জন্যই নাজিল করেছে যাতে এই নূরের আলোয় আমরা আলোকিত হতে পারি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনবিহীন জীবন কখনো আলোকিত হতে পারে না। কোরআন ছাড়া কোনো ব্যক্তির জীবন কোনোদিন আলোকিত হতে পারে না। এই জন্য